সবুজ ঘাসে ঘেরা ক্যাম্পাস, আকাশের সুন্দর নীল, আর লাইব্রেরির ভরা নতুন বইয়ের গন্ধ। এটাই কি আমাদের ছাত্র জীবন? নাকি চাকচিক্যের আড়ালে হারিয়ে যাচ্ছে প্রতিদিন হাজার হাজার তরুণের ক্যারিয়ার, স্বপ্ন এবং তাদের স্বপ্নকে ইচ্ছাকৃতভাবে দিতে হচ্ছে বিসর্জন? এইসবের দিকে কি আমরা কখনো খেয়াল করেছি? কখনো রাজনৈতিক গোলকধাঁধায়, কিংবা কখনো বেকারত্বের কারণে তারা নীল হয়ে যাচ্ছে বিষাদে। এই কঠিন পরিস্থিতিটাকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছে উলুল অন্তর তার এই বইটি সূর্য সারথিতে। এই বইটি গ্রন্থিক প্রকাশনী থেকে এসেছে এবং আজ আমরা আলোচনা করব এই বইটি নিয়ে। স্পয়লার দিব না, কিন্তু বইয়ের গল্পের ধরনটা, মানে উপন্যাসটি কি ধাঁচের হতে চলেছে, এটি নিয়ে একটু আলোচনা করব এবং কেন এই বইটি আপনার পড়া উচিত সেটি নিয়েও আলোচনা করব আজকের ভিডিওতে। আমরা এই গল্পটি পড়লে মূলত দেখতে পারি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর হচ্ছে যে একটা ডার্ক সাইড আছে, এখানে সুন্দর করে সে ফুটিয়ে তুলেছে। এবং এখানে দেখা যাচ্ছে যে কখনো বড় ভাইদের প্রেসারে এসে এমন কিছু করতে হচ্ছে স্টুডেন্টদের, যেটা হচ্ছে তার পক্ষে করা সম্ভব হচ্ছে না বা কঠিন হয়ে যাচ্ছে। আমরা সহজ ভাষায় যেটাকে র্যাগ বলে থাকি বা বুলি বলে থাকি, সেই ধরনের কিছু বিষয়। তারপরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসার পর আমরা তো অনেক সময় বিশ্ববিদ্যালয়ে এন্ট্রি করি হচ্ছে অনেক স্বপ্ন নিয়ে, বিশেষ করে যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে থাকেন তারা হাজারটা স্বপ্ন নিয়ে হচ্ছে ইউনিভার্সিটিতে আসে, এবং আসার পরপরই যে বাস্তবিক ধাক্কাটা লাগে, সেই ধাক্কাটাকেও সে খুব সুন্দর করে হচ্ছে এই বইটাতে এত সুন্দর করে বিশ্লেষণ করেছে, উপন্যাস আকারে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। প্রত্যেকটা চরিত্র তার নিজের ক্যারিয়ার, নিজের স্ট্রাগলটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যা বলার বাহিরে। এবং এই বইটি পড়লে হচ্ছে কোথাও না কোথাও যারা আমরা হচ্ছে এখনো ইউনিভার্সিটিতে আছি, পড়ছি, তারা রিলেট করতে পারবো। তার সাথে হচ্ছে যারা ইউনিভার্সিটি পাশ করে বের হয়ে গেছে, আমাদের সিনিয়ররা, তারাও হয়তো বা কিছুটা নস্টালজিক হয়ে যাবে যে আচ্ছা এই সময়টা তো তারাও পার করে এসেছে। তো এই বইটা হচ্ছে বাস্তবিক জীবনের টানাপোড়েন, বিশেষ করে ছাত্র জীবনের টানাপোড়েনটাকে অনেক সুন্দরভাবে হচ্ছে ফুটিয়ে তোলা হয়েছে। এবং প্রত্যেকটি প্লটে এত সুন্দরভাবে সাজানো হয়েছে প্লটগুলো, আপনি পড়তে পড়তে কখনো হচ্ছে ঝিমিয়ে যাবেন না বা বোর ফিল হবেন না। এটা আমার কাছে হচ্ছে পড়ার সময় মনে হয়েছে যে খুব সহজ ভাষায় হচ্ছে এত সুন্দরভাবে উপস্থাপন করা যায় বিষয়গুলোকে। এটা আমি খুবই মানে ইমপ্রেসড এই বইটা নিয়ে, যার কারণে হচ্ছে আজকে আপনাদের সাথে কথা বলা। এখন বলি বইটা হচ্ছে কারা পড়বে। আমরা হচ্ছে যারা ছাত্ররা আছি, নতুন প্রজন্ম আছি, তাদের আমার কাছে মনে হয় একবার হলেও এই বইটা পড়া উচিত। এখন যারা তরুণ প্রজন্ম আছে, যারা নস্টালজিক হতে চান, আমাদের সিনিয়ররা আছেন, পড়লে আমার কাছে মনে হবে যে দুই প্রজন্মই হচ্ছে ভালো করে রিলেট করতে পারবেন। এক প্রজন্ম নস্টালজিক ফিল করবে, আরেক প্রজন্ম খুব ভালোভাবে রিলেট করতে পারবেন এবং অনেক কিছু শেখার আছে। তার জন্য আমার কাছে মনে হয় যে যারা এই ধরনের বইগুলো খুঁজে থাকেন, বাস্তববাদী, তারা এই বইটা হচ্ছে একবার পড়ে দেখতে পারেন। চলে আসি ব্যক্তিগত রেটিং এ। আমি যদি বইটিকে রেটিং দিতে যাই, তাহলে এই বইটির রেটিং হবে 5.4। তো আজকের আমার আলোচনা ছিল এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।